সাম্প্রতিক থেকে প্রশ্ন হবে, কিন্তু বাজেট থেকে একটা প্রশ্ন হবে না, অথবা অর্থনৈতিক সমীক্ষা থেকে একটা প্রশ্ন হবে না, এরকম কখনোই হতে পারে না। সো বাজেটের যে কোর জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। হোপফুলি আপনারা এখান থেকে একটা মার্ক কমন পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে। চলুন একটু দেখে আসি। আর এবারের যে বাজেটটা, এই বাজেট হচ্ছে 2025-26 সালের বাজেট। সর্বপ্রথম যে ইনফরমেশনটা আমরা জানবো এটা হচ্ছে এবারের বাজেটটা 54তম বাজেট এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট কিন্তু এটা। এর আগে কখনো অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাজেট হয়নি। সো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এবং 54তম বাজেট। এখন আসি আমরা বাজেটের আকার কত। আমাদের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। ওকে, আমরা যেহেতু কোটিতে হিসাব করি বা টাকা হিসাব করি, এই অ্যামাউন্টটা 7,90,000 কোটি টাকা। ওকে, এবং ঘাটতি বাজেট, ঘাটতি মানে কি, আমাদের আয় এবং ব্যয়ের হচ্ছে তারতম্য। আমাদের যে আয়টা হয় এই আয়ের তুলনায় আমাদের ব্যয়টা অনেক বেশি, এবং এই ব্যয়টা কত বেশি, এটা হচ্ছে 2,26,000 কোটি টাকা। এই 2,26,000 কোটি টাকা আমাদের আয়ের তুলনায় ঘাটতি রয়েছে। ওকে, এরপরে জিডিপি প্রবৃদ্ধি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আছে বা জিডিপি যেটাকে বলা হয়, এইটার প্রবৃদ্ধি হচ্ছে 5.5%। জিডিপি প্রবৃদ্ধি যত বেশি হয় আমরা জানি একটা দেশের জন্য তত বেশি ভালো। এরপর হচ্ছে মূল্যস্ফীতির হার। মূল্যস্ফীতির হার এখানে দেয়া আছে 6.5%, যেটা বাজেট অনুযায়ী, কিন্তু আমি অর্থনৈতিক সমীক্ষায় দেখলাম এটা প্রায় 9.4% বা এরকম 9-এর উপরে আর কি। ওকে, যেটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এরপর হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটাকে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট বলা হয়, এটা হচ্ছে 2,30,000 কোটি টাকা। এর পরবর্তীতে এই যে বাজেটটা, এই বাজেটটা উত্থাপন করেন আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। নামগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় চলে আসতে পারে। এরপরে হচ্ছে ঘোষণা করা হয় বাজেট কবে, অনুমোদন করা হয় কবে এবং কার্যকর করা হয় কবে। এটা খুবই ম্যাজিক্যাল টেকনিকে মনে রাখা হয়। আপনি এইভাবে দেখেন, সব 2 2 2 2, মানে 2-22-2 প্রথমটা জুন, পরেরটা জুন, তারপরেরটা হচ্ছে জুলাই। জুন জুন জুলাই, জুন জুন জুলাই। তাহলে ঘোষণা করা হয় 2 জুন 2025, অনুমোদন করা হয় হচ্ছে 22 জুন 2025 এবং কার্যকর করা হয় 2 জুলাই 2025। তার মানে 2-22-2 সবগুলাই কিন্তু 2। এটা মনে রাখলেই আমাদের একদম বাজেট অনুমোদন, ঘোষণা এবং কার্যকরের তারিখ মুখস্থ হয়ে যাবে। এরপরে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত, এটা হচ্ছে সব ভাইবা প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করে যে এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ কোন খাতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে জনপ্রশাসন খাতে, প্রায় 1,86,088 কোটি টাকা। এরপরে বাংলাদেশ বাজেটের প্রকৃতি কেমন। আমাদের বাজেট অলরেডি আমরা আলোচনা করেছি, আমাদের বাজেট হচ্ছে ডেফিসিট বা ঘাটতি বাজেট। এই যে আমাদের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। সো এতগুলো ইনফরমেশন পরে আপনার একটা খুব সহজ প্রশ্নের উত্তর দিতে হবে কমেন্ট বক্সে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন কে। আমি জানি আপনারা অলরেডি জানেন, যারা জানেন তারা কমেন্ট করে জানাবেন, যারা জানেন না তারা কমেন্ট দেখে এটা মুখস্থ করে নেবেন, কারণ এটাও অনেক সময় পরীক্ষার মধ্যে আসে। সো সবাই ভালো থাকুন। আর এই রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে, টিপস ভিডিও প্লাস লাইভ ক্লাস, সবকিছুই কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে প্রতিনিয়তই হচ্ছে। আপনারা পেজের সাথে কানেক্টেড থাকেন, হোপফুলি এই জিনিসগুলো খুব সহজে কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।